নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, এখন বাজারে প্রচুর চুনো মাছ পাওয়া যাচ্ছে। বাজার থেকে মোরলা মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম আজ মোরলা মাছ দিয়ে রেসিপিটা করি। মোরলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসায় এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এরকম লাল লাল হলেই মাছ ভাজাগুলোকে তুলে নেবো। চুনো মাছ ভাজা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো আজ আমি চুনো মাছ দিয়ে এই কাঁচা টমেটো রেসিপিটা করব। তার জন্য টমেটোগুলোকে খুব জিরে জিরে করে কেটে নিয়েছি। এর সাথে আমি আলুগুলোকেও খুব পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি বড়ি। তার সাথে মশলার জন্য নিয়েছি 2 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নেবো। তো বড়িগুলোকে এখানে আমি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। বড়িগুলোকে তেলে দিয়ে দিলাম। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেবো। বড়ি ভাজাও কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো এরকম লাল লাল করে বড়ি ভাজাগুলো হয়ে গেছে। বড়ি ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চাপা দিয়ে ভেজে নিলে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তাতে করে টমেটোর তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি চাপা দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আলুটা এরকম হালকা লাল লাল হয়ে এলেই আর ভাজার দরকার নেই, আলুটাকে আমি তুলে নেব। এবার আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি টমেটোটাকেও ভেজে নেব কিছুটা। তো টমেটোগুলো দেওয়ার পর টমেটোটা খুব বেশি ভাজার দরকার নেই, টমেটো অল্প ভাজলেই হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। এই লবণ হলুদ দিয়ে টমেটোর গাটা হালকা নরম হয়ে এলেই কিন্তু টমেটোটা আর ভাজার দরকার নেই। দেখুন এখানে টমেটোটা কীরকম আস্তে আস্তে নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটাকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিলাম, আর এখানে বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা ভেজে নিলাম। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা সর্ষে আর লঙ্কাটা একসাথে করে বেটে রেখেছিলাম। এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন মশলা কষানোর সময় যেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো আর আলুটাকে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে। এই বড়িগুলোকে দিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দেবো এবার জল। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ তরকারিটা শুকনো শুকনো হবে এবং টমেটো আলু কিন্তু ভাজার সময় অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে ফুটে উঠলে পারে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকেও খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে আমি এখানে চাপা দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে দিচ্ছি। তাতে করে কি হবে, জলটাও শুকিয়ে যাবে এবং যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে নিলাম, তরকারির জলটাও পুরো শুকিয়ে এসছে এবং তরকারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে এবার আমি নামিয়ে নেব। এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা, এই শীতের সিজনে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারি কিন্তু দারুণ লাগে।